হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে সাকিব মানেই ক্রিকেট আর সাকিব মানেই বাংলাদেশ। And he's bowled him. Shakib Al Hasan has five. হ্যাঁ, মানলাম ষড়যন্ত্র করে সাকিবকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, কিন্তু পাপন কেন এখনো তার স্বপদে বহাল এবং তার বিরুদ্ধে কেন কেউ কোনো কথা বলছে না? মিস্টার পাপনকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বহিষ্কার করতে হবে, কারণ ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাকিবকে যে বহিষ্কার করা হচ্ছে সেটা মিস্টার পাপন আগে থেকেই খুব ভালো করেই জানতেন। ম্যাচ ফিক্সিং এর খবর আপনারা খুব শীঘ্রই আসবে, চিন্তা করেন না, ওইগুলা আসতে। তাই নাকি? তাহলে আপনি এতদিন কেন কাউকে কিছু বলেননি? লুকিয়ে লুকিয়ে জানা। 2 বছর আগে সাকিব আল হাসান একটা ম্যাচ ফিক্সিংয়ের অফার পেয়েছিল এবং সেটি তিনি প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পাপন সেটা জানার পরেও 2 বছর আগে কিছু না বলে 2 বছর পরে এসে কেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ করছেন? এটা কি আপনার ব্যক্তিগত ক্ষোভ? সাকিব প্রতিবাদী তাই, নাকি সাকিব অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেনি তাই? যদি এটা হয় তাহলে মনে রাখতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডার চেয়েও ভয়ঙ্কর হবে। কথা কিন্তু সত্য, কথা একদম সত্য। কারণ ম্যাচ ফিক্সিংয়ে জড়ায়নি তার জন্য তাকে বহিষ্কার করা হচ্ছে, এটা অন্য কোনো দেশের প্লেয়ারের সাথে এরকম কিছু হলে তাকে মাথায় তুলে নাচতো, আর আমরা ম্যাচ ফিক্সিং করেনি তার জন্য তাকে বহিষ্কার করে দিচ্ছি। আমরা আশরাফুলকে হারিয়েছি, নাসিরকেও হারিয়েছি, আর এবার সাকিবকেও। মনে রাখতে হবে বাংলাদেশের ক্রিকেটের সাথে 16 কোটি মানুষের আবেগ এবং ভালোবাসা মিশে আছে, তাই সাকিবকে বহিষ্কার করে 16 কোটি মানুষের আবেগ এবং ভালোবাসার সাথে প্রতারণা করা হলো। আর এরকম সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার কখনোই বাংলার মাটিতে আর জন্ম নেবে না, কারণ এই দেশে প্রতিবার কোনো মূল্যায়ন করা হয় না। সো আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকেও ভালোবাসি, তাই সাকিব ফিরে আসা না পর্যন্ত আমি বাংলাদেশের কোনো ক্রিকেট খেলাই দেখব না। সো ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।